আপনি যদি ভেবে থাকেন আমি যে কাজ করছি সেই কাজের সাথে সাথে একটি ব্যবসা শুরু করব। অথবা আপনার বাড়িতে কিছু জায়গা রয়েছে সেখানে একটি ছোট মেশিন বসিয়ে ব্যবসা করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এটি এমনই প্রোডাক্ট যে প্রোডাক্ট আদিকাল থেকে চলে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। শুধু পার্থক্যটা হলো এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো, আর বর্তমান সময়ে তৈরি করা হচ্ছে লেটেস্ট টেকনোলজিযুক্ত মেশিনের মাধ্যমে। আর মেশিনে তৈরি করা হচ্ছে জন্যই খুবই কম সময়ে প্রচুর প্রোডাক্ট এই মেশিনের মাধ্যমে তৈরি করা যাচ্ছে। তো কী সেই মেশিন রয়েছে, কী সেই ব্যবসা রয়েছে, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে দেখাবো। সমস্ত কিছু দেখানোর জন্য এবং ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন। নমস্কার, আমি সাথী। আমাদের কর্মপ্রতিষ্ঠানের নাম রয়েছে কর্মকার মেশিনারি। তো আপনাদের এই কর্মকার মেশিনের অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি আমাদের অ্যাড্রেস রয়েছে ব্যান্ডেল। আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন, অথবা আপনারা শিয়ালদা থেকে কিন্তু ডিরেক্ট নৈহাটি হয়ে আসতে পারেন আমাদের লোকেশনে। তো ম্যাডাম, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন বা কি মেশিন দেখাতে চলেছেন? চলুন আপনাদেরকে আজকে একটি এমন বিজনেসের সম্বন্ধে বলবো যে বিজনেসটি কিন্তু আপনারা বাড়িতে থেকেই করতে পারবেন। মানে এর জন্য আলাদা করে আপনাদেরকে কোনো দোকান, কোনো জায়গা কিন্তু কিনতে হবে না। বাড়িতে অল্প একটু জায়গা থাকলে কিন্তু আপনারা এই বিজনেসটি করতে পারবেন। সেটি কি বিজনেস সমস্তটাই কিন্তু ভিডিওতে দেখাবো। তার আগে আমাদের যে ম্যানুফ্যাকচারিং রয়েছে সেই কারখানা একবার আপনাদেরকে ঘুরিয়ে আনি চলুন, যেখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের মেশিনগুলো কিভাবে তৈরি হয়েছে, সমস্ত পার্টস ডিটেলস, কি মেশিনের কথা আমি বলছি। তো চলুন আমাদের কারখানায় আপনাদেরকে নিয়ে যাই, গিয়ে দেখাবো আমাদের মেশিনের যে মেশিন কিভাবে তৈরি হয়, সমস্ত পার্টসগুলো। চলে আসুন। তো এটা রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে কিন্তু মেশিনগুলো তৈরি হয়, মেশিনের সমস্ত পার্টসগুলো রয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের যে স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক রয়েছে, এটা কিন্তু পিওর স্টেনলেস স্টিলের রয়েছে, 304 স্টিলের রয়েছে ট্যাঙ্কটি। এটা হচ্ছে আমাদের মেন পার্টস মেশিনের, আপনারা বলতে পারেন। এছাড়া আমাদের পার্টসগুলো রয়েছে, এদিকে আসুন দেখিয়ে দিচ্ছি। তো এদিকে রয়েছে যে আমাদের যে জপিং রয়েছে, সেই জপিংয়ের প্লেট রয়েছে এই সাইডে, এটাও কিন্তু জপিংয়ের একটা পার্টস। এদিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত পার্টসগুলো রয়েছে, এখানে কিন্তু সমস্তটা তৈরি হয়। এদিকে আমাদের আরও ট্যাঙ্ক রয়েছে পরপর, এগুলো আন্ডার ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছে। এরপর মেশিন পুরোটা সেট করা হবে। সমস্তটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মেশিন এখানে তৈরি হয়, সবটা এখানে দেখতে রয়েছেন। এরপরে আরও মেশিন আপনাদেরকে একদম তৈরি হয়ে যাওয়া মেশিনও আপনাদেরকে দেখাবো, সেই মেশিন কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো। তো এখানে আমাদের সমস্ত কারখানার যেসব আর কি, যেখানে মেশিনের পার্টসগুলো তৈরি হয়। এবার চলুন আমাদের যে ইলেকট্রিক জোনটা রয়েছে, এখানে আর কি ইলেকট্রিকের কাজগুলো হয় আমাদের মেশিনে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই। আসুন। তো এই রয়েছে আমাদের ইলেকট্রিক ইউনিট, যেখানে কিন্তু মেশিনের সমস্ত ইলেকট্রিক কাজগুলো হয়। তো এদিকে দেখিয়ে দেবো আমাদের যে প্যানেল বক্সের SMPS রয়েছে, সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে আমাদের SMPS রয়েছে, এই যে আমাদের প্যানেল বক্সের বোর্ডটা একবার দেখিয়ে দিই। এটা তৈরি হচ্ছে, তাই তো? এটা তৈরি হচ্ছে, এখানে সমস্ত ফিচার্সগুলো এক এক করে লাগানো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেইন প্যানেল বক্সের আর কি বোর্ডটা রয়েছে, এটা তৈরি হচ্ছে এখানে। এদিকে আমাদের আরও যে সমস্ত মোটর রয়েছে, আমাদের মোটরটি কিন্তু রয়েছে ডিসি মোটর, সেটাও কিন্তু এখান থেকেই তৈরি হয়। এবার আমাদের মেশিনটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। মেশিনটি কি সবটাই আপনাদেরকে দেখাবো। মানে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে। ওদিকে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক তৈরি হচ্ছে, যে ট্যাঙ্কগুলো কিন্তু রয়েছে পিওর স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক, 304 স্টিলের আর কি ট্যাঙ্ক রয়েছে। তো সব কিছু এখন তৈরি হচ্ছে। এদিকে কিন্তু আমাদের মেশিন প্রায় তৈরি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের মেশিনগুলো এখানে এক সারি দিয়ে রয়েছে, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, প্রায় বলতেই পারেন একদম তৈরি হয়ে গেছে। ওদিকে আরও দেখুন সারি দিয়ে প্রচুর মেশিন রয়েছে, সমস্ত মেশিনগুলো কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, মানে এগুলো তৈরি হচ্ছে আর কি আমাদের এখানে। আর আমাদের সমস্ত মেশিন কিন্তু এই কারখানাতেই তৈরি হয়। ম্যাডাম, আপনাদের কাছে কি এই মেশিন ছাড়া অন্য মেশিনও রয়েছে? আমাদের কাছে কিন্তু আরো বিস্কুটের মেশিনও রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এই যে ওভেন রয়েছে, এটা এখনো তৈরি হচ্ছে বলতে পারেন। রেডি হওয়া মেশিনটাও আপনাদেরকে দেখাবো, যেটা একদম তৈরি হয়ে গেছে। এগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের ওভেন রয়েছে। এছাড়া বিস্কুট মেশিনের সমস্ত পার্টসগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আর কি দুটো মেশিনই আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের বিস্কুটের মেশিনে ওভেনগুলো রয়েছে, একবার আপনাদেরকে একটুখানি খুলে দেখিয়ে দেবো। এটা আমাদের ওভেন রয়েছে, দেখতে পাচ্ছেন এখনো তৈরি হয়নি, একবার দাদাকে বলবো দেখিয়ে দিতে। এখানেই হচ্ছে আমাদের প্লেটগুলো বসবে, এখানে অনেকগুলো প্রায় 16টার উপরে প্লেট বসবে, যেখানে আর কি বিস্কুটটা শোকানো দেওয়া হবে, মানে আর কি বেকড করা হবে। যেখানেও কিন্তু ফিচার্সগুলো রয়েছে, একবার দেখিয়ে দেবো।
এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফিচার্সগুলো ডিটেলস রয়েছে, এখানে টাইমার রয়েছে, বাজার রয়েছে, এছাড়াও আর কি কীভাবে অন অফ করবেন সেটা এখানে রয়েছে, ভোল্টেজটা রয়েছে, টেম্পারেচার রয়েছে। এটি কিন্তু একটু দারুণ বিজনেস, আপনারা দুটো ধরনের মেশিনই নিতে পারেন আমাদের থেকে। এই বিজনেসটি করে কিন্তু অনেকেই ফল পেয়েছে, খুব ভালো, আপনারাও পাবেন। আরও প্রোডাকশন দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করবো যে কি মেশিন রয়েছে, মেশিনের মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি হয়, যদি একটু তৈরি করে দেখান তাহলে ভালো হয়। তো চলুন আপনাদেরকে কি মেশিন রয়েছে, কোন মেশিনের সম্পর্কে এতক্ষণ ধরে কথা বলছি, সেই মেশিনের দ্বারা আপনারা কি বিজনেস করতে পারবেন সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা চলে এসেছি আমাদের যে প্রোডাকশন আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তো সেখানে এই সেই আমাদের বাতাসা তৈরির মেশিন, যেখানে আপনাদেরকে বলেছিলাম যে ম্যাডাম এই মেশিনটি কি তৈরি হবে? এইটা দিয়ে আপনারা বাতাসা তৈরি করতে পারবেন, সাদা বাতাসা, গুড়ের বাতাসা দুটোই তৈরি করতে পারবেন। তো চলুন, বাতাসা তৈরির যে প্রথম স্টেপ সেটা হচ্ছে চাচনি। এই চাচনির জন্য আমাদের যে র ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন সেটা হচ্ছে সবার প্রথমে চিনি। আপনাদেরকে চিনিটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আমাদের চিনি রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে কি চিনি রয়েছে? S30 চিনি রয়েছে। আপনারা যদি S30 চিনি না পান তো M30 চিনি ইউজ করতে পারেন। এম চিনি ব্যবহার করবেন না, অবশ্যই চেষ্টা করবেন এস চিনি ব্যবহার করা, তাহলে বাতাসার মান খুবই ভালো হবে। এছাড়াও আমাদের প্রয়োজন হচ্ছে জল। আর গুড়ের বাতাসা বানাতে চাইলে আর কি আপনারা গুড় ব্যবহার করতে পারেন, আখের গুড় অথবা বেলি গুড়, আপনাদের লোকালে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনারা ইউজ করতে পারেন। আর কিছু অল্প র মেটেরিয়াল প্রয়োজন হবে, সেগুলো যখন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আপনাদেরকে পুরোটা গাইড করে দেওয়া হবে। চলুন, এদিকে আমাদের উনুন রয়েছে, মাটির তৈরি একদম বানানো। এখানে আমাদের চাষিটা তৈরি হচ্ছে। এই যে এটা কি বাতাসা তৈরির প্রথম স্টেপ রয়েছে? একদম প্রথম স্টেপ রয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো সাদা বাতাসা কিভাবে তৈরি হয় এই মেশিনের দ্বারা, সেটাই দেখাবো। এখানে আমাদের চাষিটা রেডি হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু মাটির উনুন বানিয়ে নিয়েছে। আপনারা কিন্তু মাটির উনুন ছাড়া কাঠ কয়লাতেও বানাতে পারবেন এই চাচনি, অথবা আপনারা কিন্তু গ্যাস মানে এলপিজিও ব্যবহার করতে পারবেন। আপনাদের লোকালে যেটা অ্যাভেলেবেল সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই এখানে তো কয়লার মাধ্যমে করা হচ্ছে। হ্যাঁ, এখানে কয়লার মাধ্যমে করা হচ্ছে আর মাটির উনুন বানিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের যে চাচনি তৈরির জন্য যে কড়াইটি ব্যবহার করা হয় সেটা কিন্তু 24 ইঞ্চি পাত কড়াই। অবশ্যই এই কড়াইটি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। মানে 24 ইঞ্চি পাত কড়াই প্রয়োজন। একদম 24 ইঞ্চি পাত কড়াই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবার চলুন মেশিনটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো এই রয়েছে আমাদের সেই বাতাসা তৈরির মেশিন। তো মেশিন সম্পর্কে বলবো, সমস্ত ডিটেলস ফিচার্স বলবো। তো সবার প্রথমে আপনাদেরকে একটু প্যানেল বক্সটা দেখিয়ে দিই। প্রথমে বলেছিলাম কারখানা, এই যে সেই আমাদের প্যানেল বক্স, প্যানেল বক্স তৈরি হচ্ছিল। হ্যাঁ, প্যানেল বক্স তৈরি হচ্ছিল, এর মধ্যে এসএমপিএস টা আছে। এখানে কিন্তু ফিচার্স গুলো রয়েছে হাইড্রোলিক, ড্রপিং, ফ্যাটার এবং বেল্ট। হাইড্রোলিক বলতে বোঝানো হয়েছে এটাকে, একটু চলে আসুন, এটাকে কিন্তু হাইড্রোলিক বোঝানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের ট্যাঙ্কটি রয়েছে সেটি কিন্তু স্টেনলেস স্টিলের রয়েছে, 304 স্টিলের, কিন্তু স্টেনলেস স্টিলের রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া এই যে ফ্যাটার বলতে বোঝানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 3টে কাঠের আগা মতন করা আছে। এই ট্যাঙ্কটার মধ্যে কিন্তু চাচনিটা ঢালা হবে, তখন কিন্তু এই ফ্যাটারের সাহায্যে কিন্তু ফ্যাটানো হবে, তার ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা। তো নিচে এদিকে কিন্তু আমাদের রয়েছে মোটরটা একটুখানি দাদাকে বলবো একবার দেখিয়ে দিতে। এখানে আমাদের রয়েছে ডিসি মোটর, যেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এই যে আমাদের ডিসি মোটর রয়েছে। আর এর নিচে কিন্তু সামান্য পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়, সেটা যখন চাচিতে ঢালা হবে লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। ড্রপিং বলতে বোঝানো হয়েছে যে দেখুন এই সাইডে 14টা নল রয়েছে, একদম 14টা রাউন্ড শেপের নল রয়েছে। এখান থেকে কিন্তু বাতাসাটা এই সিলিকন ম্যাটটার উপর পড়বে। এটা রয়েছে আমাদের অ্যালুমিনিয়াম ম্যাট, যেটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও আমাদের পুরো মেশিনটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। তো এই ম্যাটটি যেটি রয়েছে দেখতেই পাচ্ছেন, দাদারা এখানে কাজ করে, একবার দেখিয়ে দেবো। এই যে রয়েছে আমাদের এই ম্যাটটি, এটি কিন্তু দেখতেই পাচ্ছেন দাদারা অনেকদিন ধরেই কাজ করছে। এটি জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, সিলিকন ম্যাট রয়েছে, তাই তো? একদম সিলিকন ম্যাট রয়েছে। চাচিনিটা যখন এর মধ্যে ঢালা হবে তখন অনেকেই ভাবেন যে পুড়ে যেতে পারে এই গরম বাতাসা পড়ার পরে, একদমই নয়। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটটি একদম ভালো আছে, আপনারা কাজ করবেন, পরিষ্কার করবেন, আবার ইউজ করতে পারবেন। তো চাশনিটা তৈরি হচ্ছে, এবার চলুন ট্যাঙ্কের মধ্যে ঢেলে আপনাদেরকে বাকিটা প্রসেস দেখাই যে কিভাবে বাতাসা তৈরি হচ্ছে আমাদের মেশিন দিয়ে। তো দাদা কিন্তু এখানে চাশনিটা চেক করে দেখছে যে কতটা পাকটা আর কি হয়েছে। তো হাতের সাহায্যে সেটা শেক দেখছে, এরকম দেখতে পাচ্ছেন একটা কাঠির আগাতে নিয়ে। হয়ে এসছে কি? না একটু দেরি আছে, 5 মিনিট। আচ্ছা, মানে হয়ে গেলে বোঝা যাবে, তাই তো? হয়ে গেলে যখন হাতের সাহায্যে পাকাবে তখন এরকম ভাবে আওয়াজ হবে, তখনই বুঝতে পারবেন আওয়াজটা নেই, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পাকটা আমাদের হয়ে এসছে। তো আমাদের চাশনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এখন এই স্টেনলেস স্টিলের যে ট্যাঙ্কটি রয়েছে এটার মধ্যে কিন্তু সমস্তটা ঢেলে দেওয়া হয়েছে। এরপর চালু করে দেওয়া হবে ফ্যাটার, এবং ফ্যাটারের সাহায্যেই কিন্তু পুরোটা ফ্যানা হবে। ফ্যানার সাহায্যে পরে কিন্তু বেরোবে হচ্ছে বাতাসা। সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আগে একবার দেখিয়ে দিতে বলবো দাদাকে। সমস্ত চাষিটা কিন্তু এখানে দেখুন ঢেলে দেওয়া হয়েছে, আর ফ্যাটারটাও কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এই যে ফ্যাটারের সাহায্যে কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্যানা হচ্ছে, এই যে ফ্যাটারের সাহায্যে কিন্তু ফ্যানা হচ্ছে, দেখতেই পাচ্ছেন।
এই যে নিচের দিকে আপনাদেরকে বলেছিলাম যে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হয়, সেই যে দেখতেই পাচ্ছেন খুবই কম পরিমাণে গ্যাসের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত চাষনিটা ফেটানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্যাসটার প্রয়োজন। তো এইদিকে কিন্তু দাদারা বেল্টটাও চালু করে দিয়েছে ম্যাটটা। এবার এরপরে কিন্তু ড্রপিং হবে, সবটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখাবো। আর দেখতে পাচ্ছি এখানে দাদা কিন্তু হালকা হাতে খুন্তি দিয়ে নাড়ছে। ফেনা হচ্ছে তাই তো? হ্যাঁ, একদম ফেনা হচ্ছে আর দাদা একটু খুন্তি দিয়ে নাড়ছে মাঝে মাঝে। তো আমাদের ড্রপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে 14টা নল রয়েছে এখানে পরপর লাইন দিয়ে, পরপর কিন্তু সমস্তটা এই ম্যাটটার উপর পড়ছে এক লাইন দিয়ে। দেখতেই পাচ্ছেন এক সারি দিয়ে কিন্তু সবকটা পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে। আর প্রত্যেকটা কিন্তু শাড়ি দিয়ে একসাথে জমা হয়ে কিন্তু এখানে জমা হবে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাতাসা দেখতে পাচ্ছেন একদম এক লাইন দিয়ে হচ্ছে শাড়ি দিয়ে আসছে। আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সাদা বাতাসা, যেটা আমাদের এই মেশিনের দ্বারাই বানানো সম্ভব। দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে এত পরিমাণে বাতাসা আপনারা তৈরি করতে পারবেন। প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু 14 থেকে 15 কেজি চিনির কিন্তু বাতাসা আপনারা টোটাল তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে সাদা বাতাসা দেখাচ্ছে, প্রত্যেকটা বাতাসার টেম্পার একবার দেখাতে বলবো। এক শাড়িতে একদম ফোলা ফোলা বাতাসা দেখতেই পাচ্ছেন এখানে এসে জমা হচ্ছে, আর সবটা কিন্তু এখানে একসাথে জমা হচ্ছে। আর আপনাদেরকে কিন্তু আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে না, একেবারে কিন্তু বাতাসা রেডি হয়ে গিয়ে এখানে জমা হবে। আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন একদম এক লাইন দিয়ে এত সুন্দর একটা ফোলা ফোলা বাতাসা। আর একবার বাতাসাটা দেখাতে বলবো। প্রত্যেকটা বাতাসাই কিন্তু এখানে এসে জমা হচ্ছে। প্রচন্ড গরম, আমি হাত দিতে পারছি না। আর এখানে কিন্তু দাদা একটুখানি ফ্যান চালিয়ে রেখেছে হালকা করে, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলেও লাগাতে পারেন, নইলে কিন্তু আর কি অ্যাকসেপ্টও করতে পারেন। এদিকে একবার দেখিয়ে দিতে বলবো। তো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আজকে সাদা বাতাসা। প্রত্যেকটা বাতাসার টেম্পার নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, এত সুন্দর ফোলা ফোলা বাতাসা। এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা যদি একদিনে সেল না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু রেখেও সেল করতে পারবেন। বাতাসা নষ্ট হবে, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আর এখানে একবার বাতাসাগুলো আমি একবার দাদাকে বলবো দেখিয়ে দিতে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাতাসাই কিন্তু একদম ফোলা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম সুন্দর সাদা ধবধবে, একদম সুন্দর সাদা ধবধবে কিন্তু, আর কয়েনের মতো একদম আওয়াজ হচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু একদম ফোলা টোপা টোপা বাতাসা। দেখুন টেরা ব্যাকা কিন্তু একদম নেই, একদম ফোলা বাতাসা রয়েছে। একবার ওয়েস্টেজটা দেখিয়ে দেবো যে এত বাতাসা যে তৈরি হলো কতটা বেঁচে আছে, মানে কতটা ওয়েস্ট হয়েছে আমাদের প্রোডাক্ট, সেটা একবার দেখিয়ে দিতে বলবো। ট্যাঙ্ক তো একদম খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ওয়েস্টেজ নেই বললেই চলে, তবু যতটুকু আছে এতটুকুই কিন্তু ওয়েস্টেজ নয়। যখন আপনারা দ্বিতীয়বার চাটনি বানাবেন তখন কিন্তু আপনারা এই ওয়েস্টেজটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমাদের বাতাসা কিন্তু রয়েছে জমা, দেখুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সাদা বাতাসা কিন্তু জমা হয়ে রয়েছে। প্রত্যেকটার কিন্তু একই সমানে ফোলা ফোলা, এই দেখুন টোপা টোপা বাতাসা কিন্তু হয়েছে। এগুলো মানে মার্কেটে বিক্রির জন্য রেডি, তাই তো? একদম মার্কেটে বিক্রির জন্য রেডি। এরপরে আপনারা প্যাকেট করে কিন্তু আপনাদের মতো করে মার্কেটে সেল করতে পারেন, অথবা আপনারা পাইকারি রেটেও কিন্তু সেল করতে পারেন। তো আমরা পেয়ে গেছি এই ভাইকে এখানে যে কাজ করে, তো তার সাথেই কথা বলে নেব। এনারা কতদিন ধরে কাজ করছেন? তোমরা কতদিন ধরে কাজ করছো? আমরা 2 বছর ধরে কাজ করছি। আচ্ছা, এই ব্যবসায় কি মানে নতুন ছিল নাকি আগে আপনার মানে না, আমার এর আগে বাতাসা ফ্যাক্টরি থাকে না, আমার একটা বড়ির ফ্যাক্টরি আছে। বড়ি, ডালের যে বড়ি হয়, আচ্ছা আচ্ছা, ফ্যাক্টরি আছে আমার বাড়িতে আছে। বাতাসার বিজনেসে নতুন? বাতাসা বিজনেস নতুন মানে কি 2 বছর হয়ে গেছে আমার। আচ্ছা, তো এতদিন ধরে যে কাজ করছেন মানে কি মেশিনে কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হয়, ভাগিয়েও দেয় ফোন আচ্ছা, করলে। সেটা ঠিক করে দেয়? হ্যাঁ, মানে ঠিক করে আমাদের দেয়। থেকে পুরো আপনারা সাপোর্ট পান তো? হ্যাঁ, সাপোর্ট পাই। এবার মেশিন জিনিস তো খারাপ তো হবেই। তো মানে কত কিলো প্রত্যেকদিন বাতাসা আর কি তৈরি করেন আপনারা? তৈরি মানে আমরা তো ডেলি 1 কুইন্টাল করে করি। এবার যেমন চাহিদা থাকে তেমন করতে হয়। যে আচ্ছা। মানে পুজোর সিজনে 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 3 কুইন্টাল পর্যন্ত করা হয়। আর অফ সিজনে 50 এমনি কিলো, 80 প্রত্যেকদিন কিলো কেমন করা বিক্রি হয়। হয় আর কত পরিমাণে করেন? মানে যেইটুকুনি তৈরি হয় সেটুকুনি বিক্রি হয়ে যায়। আচ্ছা, তো আপনারা তো দাদার মুখ থেকে শুনতেই পেলেন, দাদারা কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 3 কুইন্টাল বাতাসা বানায় এবং প্রত্যেক দিনই কিন্তু সেটা সেল হয়ে যায় মার্কেটে। মানে আপনারা বুঝতে পারছেন যে সারা বছর ডিমান্ড প্রচুর পরিমাণে হাই থাকে। তো আজকে এখানে দাদাকে পেয়ে গেছি। এখানে এদিকে আরো চাটনি রেডি হচ্ছে, আমাদের বাতাসা আরো তৈরি হবে। এখানে আমার পেছনে বাতাসাও রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। এরপর এটা প্যাকেট করে কিন্তু মার্কেটে যাবে সেল হতে, তাই তো? তো আপনারা কত করে প্যাকেট করেন? আমরা 1 কিলো প্যাকেট করি, লুজ দিয়ে দিই বস্তায় ওজন করে। আচ্ছা, মানে সেটা পাইকারি দোকানদার। আচ্ছা, তো এনারা কিন্তু পাইকারিতেও বিক্রি করেন অথবা 1 কিলো করে প্যাকেট করেও কিন্তু সেল করেন। ম্যাডাম, আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন, এই মেশিনগুলো আপনারা কত দূর সাপ্লাই করে থাকেন?
আমাদের মেশিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়াও পুরো অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করে থাকি। আর সমস্তটা কিন্তু আপনাদের লোকেশনে গিয়ে আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু একদম সেট করে দিয়ে আসবে আপনার বাড়িতে। আর যে ট্রেনিংটা আপনারা দেখিয়ে দেবেন বা শিখিয়ে দেবেন কাস্টমারের বাড়িতে গিয়ে? হ্যাঁ একদম। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা এই কাজের সম্পর্কে কিছুই জানি না, কিন্তু মেশিনটা কিনলাম কিভাবে আমরা কাজটি করব, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে পুরোটা গাইডেন্স দিয়ে দেবো। আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে মেশিনটি ব্যবহার করবেন, কিভাবে চাচনি রেডি করবেন, কিভাবে বাতাসা বানাবেন, সবটাই কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, এটি চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে? আচ্ছা, পুরো আমাদের যে পুরো মেশিনটি রয়েছে এটা কিন্তু আপনারা আপনাদের যে বাড়ির ইলেকট্রিক লাইন রয়েছে সেই ইলেকট্রিক লাইনের দ্বারাই কিন্তু পুরো মেশিনটি আপনারা চালাতে পারেন। এতে কিন্তু মাসে খুবই সামান্য পরিমাণ বিল আসবে, এমন কিছু বিল আসবে না। আর ম্যাডাম এর সাথে তো এলপিজি সিলিন্ডার প্রয়োজন হবে? হ্যাঁ, এর সাথে কিন্তু এলপিজি সিলিন্ডার প্রয়োজন রয়েছে। যখন 4 লিটার ট্যাঙ্কের মধ্যে ঢালা হয়, যেটা ফ্যাটানোর সময়টাতে কিন্তু অল্প গ্যাসের প্রয়োজন হয়। অল্প বলতে খুবই কম পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়, সেটা খুবই সামান্য। এটা আপনাদেরকে আমরা গাইড করে দেবো যে কতটুকু গ্যাসের প্রয়োজন রয়েছে। আচ্ছা ম্যাডাম, মেশিন চাললে তো প্রচুর পরিমাণে বাতাসা তৈরি হয়ে যায়, কিছুক্ষণ আগে আপনি দেখালেন। তো এই বাতাসাগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? বাতাসা এমন একটি বিজনেস যেটা কিন্তু মানুষ আগে হাতে তৈরি করতো। হাতে মানুষ সারাদিনে কত 10 থেকে 15 কেজি বাতাসা তৈরি করতে পারতো, কিন্তু সেটা কিন্তু আমাদের মেশিনের দ্বারা প্রতি ঘন্টায় আপনারা কিন্তু 20 থেকে 25 কেজি তারও বেশি কিন্তু বাতাসা আপনারা তৈরি করতে পারবেন। যতটা সময় দেবেন তত বেশি পরিমাণে কিন্তু বাতাসা তৈরি করতে পারবেন। আর দিনের শেষে আপনি যত পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন তত কিন্তু মার্কেটে সেল করতে পারবেন। এখনো মার্কেটে সেল করার কিন্তু অনেক রকম রাস্তা রয়েছে। যেমন তো আপনারা কিন্তু দোকানে, মুদি দোকানে, আপনারা যে কোনো আর কি দশকর্মা সেখানেও কিন্তু সেল করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা পাইকারি রেটেও সেলটি করতে পারেন। তো ম্যাডাম, সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন একটি ব্যবসা করব, মেশিনটি দেখে ব্যবসা করতে চাইছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? একদম, এটি এমন একটি বিজনেস যে বিজনেসটি কিন্তু আপনাদের সারা বছরের ডিমান্ড থাকে প্রচুর হাই। মানে মানুষ দেখুন, বাতাসা এমন একটা জিনিস যেটা হচ্ছে চিনির পরিবর্তে অনেকেই বাতাসা খেয়ে থাকেন। পুজো বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, যে কোনো নিত্যদিনের অনুষ্ঠান হোক, নিত্যদিনের খাওয়া দাওয়া হোক, বাতাসা কিন্তু আমাদের সব সময় প্রয়োজন। এটি একটি 12 মাসি বিজনেস আপনারা বলতে পারেন। তাই সারা বছরের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে থাকে, কোনো সিজনের জন্য এই বিজনেসটা একদমই নয়। সারা বছর আপনারা বিজনেসটি করতে পারবেন। তাই নির্দ্বিধায় এই ব্যবসাতে আসুন। এটি একটি ধর্ম নির্বিশেষে ব্যবসা। যে কোনো সময়, যে কোনো, আপনি ভাবছেন যে আপনি চাকরি করছেন কিন্তু পার্ট টাইমে কিছু সাইডে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। এটি ভীষণই ভালো একটি স্টার্ট আপ। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি সবার ভিডিওটি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।